আমি যে রেটে আপনাকে দেবো আপনি এই রেট কলকাতাতেও পাবেন না। আপনি কলকাতায় মিলিয়ে দেখে নেবেন, কলকাতায় আপনি খোঁজ নিয়ে দেখবেন যে রেট আমি আপনাকে এখান থেকে দেবো সেই রেট সেই কোয়ালিটি আপনাকে কলকাতাতেও কেউ দেবে না। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন পাবেন। 2026 চলে এলো, নিউ ইয়ার, তো নতুন বছর একটা নতুন কিছু দিয়ে শুরু করলে কেমন হয়? আপনাদেরকে আমি একটা বিজনেস অপরচুনিটি দিতে পারি, বলতে পারি, আলোচনা করতে পারি। অনেকেই আপনারা চান যে কম ক্যাপিটালে কি বিজনেস রয়েছে, অনেক ক্যাপিটাল ইনভেস্ট করে যাদের বিজনেস করার ক্ষমতা নেই বা হয়তো সম্ভব নয়, আমরা অনেকেই খুঁজে থাকি অল্প ক্যাপিটাল দিয়ে কি বিজনেস করা যায়। তো আমি আপনাদেরকে একটা বিজনেস দেখাই যেটা আপনি একদম অল্প ক্যাপিটাল 10,000 টাকা, কম বেশি 10,000 টাকা দিয়ে আপনি শুরু করে দিতে পারবেন। এই ব্যাগগুলি আপনারা চেনেন, এটিকে বলা হয় নন ওভেন ব্যাগ। ফোল্ডিং ব্যাগ আছে, আরও অন্যান্য ব্যাগ রয়েছে। এই ব্যাগটি আপনারা দেখে থাকবেন কোনো রেস্টুরেন্টে, কোনো গিফট শপে, মেনলি কাপড়ের দোকানে, মিষ্টির দোকানে প্রচুর চলে। সারা বছর এটার ভালো চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে, সারা ইন্ডিয়াতে এটা প্রচুর ব্যবহৃত হয়। এটাকে বলা হয় নন ওভেন ব্যাগ। নন ওভেন বা বিভিন্ন রকমের হয়, আপনারা যারা মার্কেটে ঘোরেন আপনারা দেখে থাকবেন। হ্যান্ডেল দেওয়া হয়, হ্যান্ডেল ছাড়া ডি কার্ড ব্যাগ হয়, সাইড দেওয়া হয়, সাইড ছাড়া হয়, বাজার ব্যাগ বলে অনেকে। এরকম বিভিন্ন ধরনের ব্যাগ আপনারা দেখে থাকবেন। তো এই ব্যাগগুলিতে বেশ ভালোই প্রফিট রেখে ব্যবসা করা যায়। ব্যাগগুলি খুব বেশি দাম না, অল্প দাম। তো যারা স্ক্রিন প্রিন্টিং জানেন, অনেক ব্যক্তি যারা স্ক্রিন প্রিন্টিং জানেন কিন্তু শুধু ব্যাগ তৈরির ঝামেলা বলে আপনারা এই ব্যাগের ম্যানুফ্যাকচারিংয়ে যেতে চাইছেন না। অসত্যি ঝামেলা রয়েছে, ব্যাগ কাটতে হবে, কাপড় কিনে নিয়ে আসতে হবে, তা আবার কাপড়ের পাইকারি মার্কেট জানতে হবে, সেখান থেকে বড় টাকা ইনভেস্ট করে কাপড় তুলে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে কাটিং করতে হবে, করে সেটা সেলাই করতে দিতে হবে, প্রিন্টিং করতে হবে, অনেকগুলো স্টেপ আছে। যারা এই ঝামেলায় যেতে চাইছেন না তাদের জন্য আমি একটা অপরচুনিটি দিই। আপনারা কলকাতার থেকেও কম দামে একদম হোলসেল রেটে আমার থেকে আপনারা এটা কিনে নিতে পারবেন। কিনে নিয়ে আপনি নিজের মতো করে প্রিন্ট করে আপনি কাস্টমারকে দিন আপনার লাভ রেখে। খুব ইজি, খুব সহজ জিনিস এটা। আর যারা ভাবছেন যে ব্যাগ তো নয় আপনার থেকে পেয়ে গেলাম, প্রিন্ট কি করে করব, কারণ অনেকেই আছেন যারা স্ক্রিন প্রিন্ট জানেন না, কিভাবে প্রিন্ট হয় সেটা আপনারা জানেন না, তো তাদের জন্য বলি। তো আমাদের অনেকগুলো কোর্স হয়, আমাদের অনেকগুলো ট্রেনিং হয়, অনেকগুলো বলবো না, আমাদের মেনলি দুই ধরনের ট্রেনিং হয়। একটা হয় স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং, কিভাবে এই ধরনের ব্যাগেতে কিভাবে প্রিন্ট করতে হয় তার একটা ট্রেনিং হয়। খুবই অল্প খরচে অল্প জিনিসপত্র তুলে এটা করা যায়। আর একটা ট্রেনিং হয় উইথ ব্যাগ মেকিং, স্ক্রিন প্রিন্টিং প্লাস ব্যাগ মেকিং, একটা আমাদের পুরো কোর্স হয়। আর একটা কোর্স হয় স্ক্রিন প্রিন্টিং আলাদা। ঠিক আছে, স্ক্রিন প্রিন্টিং মানে সব রকম প্রিন্ট করা যায়, বিয়ের কার্ড প্রিন্ট করা যায়, নন ওভেন ব্যাগ প্রিন্ট করা যায়, প্লাস্টিক প্রিন্ট করা যায়, তারপর কাগজের যে ব্যাগগুলো আছে সেগুলো প্রিন্ট করা যায়, ওই অনেক কিছু প্রিন্ট করা যায়। ঠিক আছে, গেঞ্জি প্রিন্ট করা যায়, ওটা একটা আলাদা কোর্স হয়। আর একটা হয় যারা ব্যাগের কাজ করতে চান তার সঙ্গে আলাদা একটা সেপারেট একটা অ্যাড করে দিয়ে ব্যাগ মেকিং প্লাস স্ক্রিন প্রিন্টিং একটা আলাদা কোর্স হয়। আপনারা এটাও শিখে নিতে পারেন, এটাও শিখে নিয়ে নিজেরাও করতে পারেন। অথবা যদি মনে করেন বিরাট ঝামেলার ব্যাপার, অত ঝামেলায় গিয়ে কাজ নেই, আপনি ব্যাগ দেবেন, আমি ব্যাগ নেবো বা আমি প্রিন্ট করবো, কাস্টমারকে দেবো। ঠিক আছে, আপনারা এটাও করতে পারেন। তো যারা আগ্রহী এই বিষয়টাতে, যারা আগ্রহী, যারা আপনারা অভিজ্ঞ, আপনারা জানেন মার্কেটে ব্যাগের দাম, আপনারা জানেন, আপনারা যাচাইও করে নিতে পারবেন, কলকাতার সঙ্গে তুলনা করে নিতে পারবেন। কলকাতায় যে কোয়ালিটি দেয়, যে দাম নেয় তার তুলনায় দাম বেশি না কম আপনারা তুলনা করে নিতে পারবেন। আপনারা আসুন, দেখুন, দেখে যদি আপনাদের মনে হয় যে না বিজনেস করা যায়, বিজনেস শুরু করা যায়, আপনারা যদি অন্য কোনো কাজও করেন তার পাশাপাশি এটা একটা প্রফিটেবল বিজনেস। ওকে, মোটামুটি এক একটা ব্যাগেতে ভালোই লাভ রেখে সারা মাসে ব্যবসা করা যায়, সারা বছরের চাহিদা থাকে, এর কোনো চাহিদার কোনো কমতি নেই। আপনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, আপনার নিজের জেলাতেই আপনি দিয়ে শেষ করতে পারবেন না, বাইরের জেলা তো পরের কথা, আপনি নিজের জেলাতেই দিয়ে শেষ করতে পারবেন না। তো এই অপরচুনিটি আপনাদের কাছে রাখলাম। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকছে, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করে নিতে পারেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো, বা আপনারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে নিয়ে আমার কাছে চলে আসতে পারেন, দেখা করে নিতে পারেন। চলুন আপনাদেরকে আমি কিছু ব্যাগ দেখাই, ব্যাগের কিছু স্যাম্পল দেখাই। যেমন এটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একটু মিষ্টির দোকানের ব্যাগ, একটু সাইড চওড়া, এটা সাইজ হচ্ছে 10-12, বিভিন্ন রকমের সাইজ দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে 10-12 ব্যাগ, অনেকটা ধরে, মিষ্টি ধরে অনেকটা। ঠিক আছে,
এটা হচ্ছে এক ধরনের ব্যাগ যার কোনো ফোল্ড নেই, যার সাইড নেই। এটা কাপড়ের দোকানে চলে, ভালো চলে কাপড়ের দোকানে। ওকে, এটা প্রিন্ট করা হয়ে গেছে। এটা একটা পার্টির ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন কালার হয়, এটা একটা সি গ্রিন কালার আছে, ইয়েলো হয়, পিঙ্ক হয়, রেড হয়, বিভিন্ন কালার হয়। একটা ক্রিম কালার হয়, আইভরি কালার হয়। এটা একটা ব্যাগ দেখাই আপনাদেরকে। এটা বেশ বাজারে ভালো চলে। এটা হচ্ছে ডিজাইনের উপর দিয়ে অফসেট ব্যাগ বলি আমরা। এটা সাইড দেওয়া রয়েছে, এটা নর্মাল সাইড দেওয়া রয়েছে, যেটা স্ট্যান্ডার্ড সাইড দেওয়া হয়। এটা এক ধরনের ব্যাগ, এটা ভালো চলে। তারপর এই ডিজাইনের উপরই সাইড না দেওয়া ব্যাগ চলে। ডিজাইন করা আছে কিন্তু সাইড দেওয়া নেই। আমরা এগুলো মানে চলতি বাংলায় বাজার ব্যাগ বলে থাকি আর কি, চলতি কথা বাজার ব্যাগ বলি। এর কোনো সাইড নেই। আচ্ছা, এটা একটা চলে। আর কি আছে দেখি। এরকম বড় ব্যাগের উপর প্লেন ব্যাগ আছে, বড় সাইড দেওয়া প্লেন ব্যাগ। 12-15 দেখি কোথায় 12-15 ব্যাগ। এটা একটা, ওটা একটা সাইজ 15-17, একটা 10-12, এটা হচ্ছে 12-15 সাইজ। ওকে, 12-15 সাইজ। এটা ফোল্ডিং, এটা ফোল্ড দেওয়া, খুব সুন্দর, বেশ ডিজাইনগুলো খুব সুন্দর। এই নর্মাল ব্যাগ আছে, নর্মাল। এটা হচ্ছে নর্মাল 12-15 উপর নর্মাল সাইড দেওয়া, সব 80 GSM এর দেখাচ্ছি, ঠিক আছে। কাপড় হচ্ছে 80 GSM। যারা জানেন ব্যাগ সম্পর্কে তারা তাড়াতাড়ি বুঝে নিতে পারবেন, বুঝে নিতে সক্ষম হবেন। যারা জানেন না তাদেরও কোনো অসুবিধা নেই, আপনারা আসবেন, সব চিনিয়ে দেবো কোনটা কী কাপড়, কম বেশি কী কাপড় হয়, পাতলা মোটা সমস্ত রকম আপনি বুঝে নিতে পারবেন। এবার যদি মনে করেন যে আমি অর্ডার তুলবো কীভাবে, আমার কাছে তো কোনো স্যাম্পেল নেই, সে ব্যবস্থাও আপনি পেয়ে যাবেন আমার কাছে। আমাদের একটা করে স্যাম্পেলের সেট একটা করে রাখা থাকে, সেটা খুব সামান্য দাম দিয়ে সেটা আপনাকে নিতে হবে। আপনি তার মধ্যে সব রকমের একটা করে ব্যাগের স্যাম্পল একটা করে দেওয়া থাকবে। আপনি সেটা দোকানে দেখিয়ে, কাস্টমারের কাছে দেখিয়ে আপনি সেটা অর্ডার তুলতে পারবেন। যেরকম তারা অর্ডার করবে আপনি আমাকে বলে দিতে পারেন, আমি আপনাকে সাপ্লাই দিয়ে দেবো। বা ভাবছেন আপনি যে আপনার থেকে আমি নেবো, আমার বাড়ি অনেক দূর, কিভাবে পাবো ব্যাগটা, আমাকে যেতে হবে কিনা, কারণ সত্যি আমার বাড়ি হচ্ছে গ্রামেতে। তাহলে আপনার কাছে পৌঁছবো কীভাবে সেটা আপনার চিন্তা করার প্রয়োজন নেই। সেটা আপনার সঙ্গে আমি কথা বলে নেবো, কোথায় কীভাবে আপনার কোথায় ট্রান্সপোর্ট রয়েছে, ট্রান্সপোর্টে আমি তুলে দেবো। ট্রান্সপোর্টে আপনি ট্রান্সপোর্ট থেকে নিয়ে নিতে পারবেন। অথবা যদি অল্প ডিস্টেন্সের মধ্যে হয় তাহলে সেটা আমি ব্যবস্থা করবো কীভাবে পৌঁছানো যায়। তার জন্য যেটা আপনারা কলকাতায় মাল কিনলে কী হয়, কলকাতায় মাল কিনলে যেরকম আপনাদের একটা অল্প খরচ পড়ে ট্রান্সপোর্টের পিছনে, সেই ট্রান্সপোর্টের খরচটা আপনারা অল্প বহন করবেন, আমি আপনার কাছে মাল পৌঁছে দেবো। তার জন্য কোনো অসুবিধা আপনাদের হবে না। আচ্ছা, এটা হচ্ছে প্লাস্টিক। এগুলো কাপড়ের দোকানে লাগে, বিভিন্ন জায়গাতে লাগে। এটা হচ্ছে 140 গেজের প্লাস্টিক। আমি এর থেকে কম গেজের রাখি না, কম বলতে এর থেকে বেশি গেজের রাখি না চট করে, কারণ এগুলো খুব শক্ত হয়। এর থেকে কমগুলো একটু ডিফেক্ট করে। তো কলকাতায় আপনি যে রেটে পাবেন তার থেকে কম রেটে আপনি আমার থেকে পাবেন। যদি আপনি বলেন যে আপনি যদি প্রিন্ট করতে পারেন তো কোনো অসুবিধা কিছু নেই, আপনি আমার থেকে পাইকারি নিয়ে নিতে পারেন, আমি পাঠিয়ে দেবো। তবে একটু বেশি পরিমাণে নিলে আমার পাঠাতে খুব সুবিধা হয়। আর যদি বলেন যে না আমাকে প্রিন্ট করে দিতে হবে, তাহলে এই প্লাস্টিকটা আমরা আপনাকে প্রিন্ট করে দিতে পারি, সেই সুবিধা আমাদের রয়েছে। সেটা আমরা আপনাকে প্রিন্ট করে একেবারে পাঠিয়ে দিতে পারি। আমার এতটা দরকার, প্রয়োজন 20 কেজি দরকার কি 50 কেজি দরকার, প্রিন্ট করে পাঠিয়ে দিই, আমরা আপনাকে প্রিন্ট করে একেবারে পাঠিয়ে দিতে পারি, সেটা অসুবিধা নেই। তবে আমি রেটটা সম্পর্কে আপনাদের বলতে চাই, এই জিনিস আপনি কলকাতায় রেট করে দেখে নেবেন, কলকাতায় কত রেটে আপনি পান। যেখানে প্লাস্টিক মার্কেট রয়েছে ক্যানিং স্ট্রিট, আপনি রেট করে দেখে নেবেন কত পাচ্ছেন, আমার সঙ্গে রেট করে দেখবেন। আশা করছি আমি তার থেকে 5 টাকা হলেও তার থেকে কম রেটে আপনাকে আমি দিতে পারবো, ঠিক আছে। আমি আশা করতে পারি যে এই ব্যাগের রেট আমি যে রেটে আপনাকে দেবো, আপনি এই রেট কলকাতাতেও পাবেন না। আপনি কলকাতায় মিলিয়ে দেখে নেবেন, কলকাতায় আপনি খোঁজ নিয়ে দেখবেন যে রেট আমি আপনাকে এখান থেকে দেবো, সেই রেট সেই কোয়ালিটি আপনাকে কলকাতাতেও কেউ দেবে না, এই গ্যারেন্টি আমি আপনাকে দিতে পারি। যোগাযোগের নাম্বারটা আরও একবার স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যোগাযোগ করে নিন, তাড়াতাড়ি ফোন করে ফেলুন বা হোয়াটসঅ্যাপ করে ফেলুন, আপনার বিজনেসকে খুব তাড়াতাড়ি রানিং করে ফেলুন। 2026 আপনার জন্য অত্যন্ত ভালো কাটুক। নমস্কার।